দুদিনের অনুমতি চেয়ে 1 মাস ধরে মঞ্চ, বলল সেনা। আর এতেই মমতার জবাব, মোদি বাবুর অনুমতি নিতে পারবো না। ধর্মতলায় তৃণমূলের মঞ্চ ভাঙল সেনা। আর তারপরেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়ালো। দুদিনের অনুমতি আর 1 মাসের মঞ্চ। সেনার করা পদক্ষেপে ক্ষুব্ধ মমতা। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ সরালো জওয়ানরা। আর তাতেই বিতর্কে ফুঁসছে তৃণমূল। মোদির অনুমতি নয়, মানুষের অনুমতি নেব, মমতার প্রতিবাদী সুর ফুটে উঠল। এদিকে মমতাকে পাল্টা জবাব দিল সেনা। তাদের দাবি, নিয়ম ভেঙেছিল তৃণমূল, তাই খোলা হলো মঞ্চ। আর্মির বিরুদ্ধে ক্ষোভ নয়, বিজেপির হাত স্পষ্ট। মমতার অভিযোগে বিদ্ধ গেরুয়া শিবির। সেনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্র। আঙুল উঁচিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় প্রতিবাদ স্তব্ধ। মঞ্চ খোলার নেপথ্যে কোন গোপন রাজনৈতিক চালের খেলা চলছে? তৃণমূল বলছে আন্দোলন স্তব্ধ করতে চক্রান্ত করা হচ্ছে। সত্যি কি তাই? 26-এর নির্বাচনের আগে ঘটে গেল বিরাট কাণ্ড। দেখুন, ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ ঘিরে হঠাৎই রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ 1 মাস ধরে সেখানে তৃণমূল কংগ্রেসের মঞ্চ বাঁধা ছিল। সোমবার দুপুরে হঠাৎ সেই মঞ্চ খুলে ফেলল ভারতীয় সেনা। এরপর থেকে শুরু হয়েছে বিরাট বিতর্ক। শাসক দল একে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক চাল বলে দাবি করছে। অন্যদিকে সেনা জানিয়েছে নিয়ম মেনেই তারা এই পদক্ষেপ নিয়েছে। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ওই এলাকায় দুদিনের বেশি সময় ধরে কোনো অনুষ্ঠান করতে গেলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি প্রয়োজন। তৃণমূলকে মাত্র 2 দিনের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তৃণমূল সেই অনুমতির সীমা অতিক্রম করে প্রায় 1 মাস ধরে মঞ্চ বেঁধে রেখেছিল। তাই বাধ্য হয়ে সেই কাঠামো ভেঙে ফেলা হয়েছে। সেনা আরও দাবি করেছে, একাধিকবার আয়োজকদের জানানো হয়েছিল যাতে অস্থায়ী কাঠামো সরিয়ে দেওয়া হয়। এমনকি কলকাতা পুলিশকেও এই বিষয়ে অবহিত করা হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই শেষ পর্যন্ত সেনাকে উদ্যোগী হয়ে মঞ্চ খোলার কাজ করতে হয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার খবর পেয়ে সরাসরি গান্ধী মূর্তির সামনে পৌঁছে যান। তিনি ভাঙা মঞ্চ থেকে প্রতিক্রিয়া জানান। তার বক্তব্য, সেনাকে তিনি দায়ী করছেন না, তবে এই ঘটনার নেপথ্যে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত রয়েছে। মমতা বলেন, তিনি মানুষের অনুমতি নিয়ে কর্মসূচি করেন, মোদী সরকারের অনুমতি প্রয়োজন নেই। তার দাবি, যদি তৃণমূলকে জানানো হতো তবে 1 মিনিটের মধ্যেই তারা নিজেরাই মঞ্চ সরিয়ে নিত। কিন্তু কোনো কথা না বলেই সরাসরি সেনা দিয়ে মঞ্চ খুলিয়ে দেওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রতিবাদ জানাতে গিয়ে মমতার কণ্ঠস্বর ছিল অনেকটা সংযত। সেনার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগড়ে দেননি তিনি, বরং তিনি বলেন সেনার ওপর তার গর্ব রয়েছে। তবে এই ঘটনার আড়ালে বিজেপি যে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে সেই অভিযোগ তুলতে ভোলেননি তিনি। তার কটাক্ষ, সরি টু সে, এটা আর্মি নয়, পিছে মে ক্যা হ্যায়, ছুপা রুস্তম বিজেপি হ্যায়। অর্থাৎ সরাসরি সেনার বিরুদ্ধে না গিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর তোপ দেখেছেন তিনি। তার বক্তব্যে স্পষ্ট, বিজেপির নির্দেশে সেনাকে ব্যবহার করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের দাবি, মঞ্চ খোলার নেপথ্যে মূলত রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সম্প্রতি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার এবং বাংলা ভাষার অসম্মান নিয়ে প্রতিবাদ জানাতে এই মঞ্চ তৈরি হয়েছিল। এই প্রতিবাদকে স্তব্ধ করে দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি শনিবার ও রবিবার একই মঞ্চ থেকে তৃণমূল বিভিন্ন কর্মসূচি পালন করছিল। তাই মঞ্চ হঠাৎ সরিয়ে দেওয়ায় তাদের আন্দোলন কার্যত বিঘ্নিত হলো। শাসক দল মনে করছে তাদের প্রতিবাদ স্বর নীরব করে দিতে সেনাকে ব্যবহার করা হয়েছে। বিরোধী শিবির অবশ্য ভিন্ন সুরে কথা বলছে। তাদের মতে, নিয়ম ভেঙে তৃণমূল 1 মাস ধরে মঞ্চ বেঁধে রেখেছিল। অনুমতির মেয়াদ শেষ হয়ে গেলে তা সরিয়ে দেওয়া সেনার কর্তব্য। তাই এই ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য খোঁজা অর্থহীন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।